নমস্কার বন্ধুরা, ক্যাচ ফ্যাক্ট চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগতম। আধ্যাত্মিক কেন্দ্র ভারতের ইতিহাসে একটি ঐশ্বরিক কম্পনের একটি শব্দ রয়েছে, যা প্রায় শিবভক্ত দ্বারা উচ্চারিত হয় ওম। এই ভিডিওতে আমরা এই পবিত্র ভূমির উত্তর থেকে দক্ষিণে আধ্যাত্মিক যাত্রা শুরু করব। ভারতের মানুষ অভ্যন্তরীণ শান্তির জন্য মন্দিরে যান। আমরা এমন একটি ভূমিতে বসবাস করার সুবিধা পেয়েছি যেখানে এই আধ্যাত্মিক স্থানগুলিকে আমরা বলি মন্দির পরিদর্শন করে শান্তি লাভ করা যায়। ভারতে 7 লক্ষেরও বেশি মন্দির রয়েছে। বিভিন্ন মন্দির বিভিন্ন দেবতাকে উৎসর্গ করে। আমরা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত ভারতের 10টি প্রাচীন শিব মন্দিরের রহস্য নিয়ে কথা বলবো। পরম দেবতা মহাদেব। এই 10টি মন্দির 7 লক্ষ মন্দিরের মধ্যে একটি আলাদা তাৎপর্য রাখে। তাদের সম্পর্কে জানলে আপনাকে মুগ্ধ করবে। সুতরাং একটি গভীর শ্বাস নিন এবং শিবকে ডেকে নিন। চলুন আজ এই পবিত্র ভূমির আধ্যাত্মিক শিব মন্দিরে যাত্রা শুরু করি। আর এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটাকে প্রেস করে দিন, যাতে এই চ্যানেলে নতুন ভিডিওগুলি আগে আপনাদের কাছে পৌঁছায়। আর লাইক করে দিন। নাম্বার 1, কাল ভৈরব মন্দির, বারাণসী। বারাণসীতে ভগবান শিবের অবতার কাল ভৈরবজির একটি মন্দির রয়েছে, যা বারাণসীর প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে একটি। কাল মানে মৃত্যু, এবং বলা হয় মৃত্যু কাল ভৈরবকে ভয় পায়। কাল ভৈরবের এই মন্দিরে বিশেষ এবং আশ্চর্য বিষয় হলো এই মন্দিরে মদ প্রসাদ হিসাবে ভগবানকে দেওয়া হয়, এবং ভক্তদের প্রসাদ হিসাবে মদ বা খালি মদের বোতলও দেওয়া হয়। এই মন্দিরে প্রতিদিন বহু মানুষ দর্শন করতে আসেন এবং বিশ্বাস করা হয় যে মন্দিরে মদ নিবেদন করলে মানুষের সমস্ত মনোকামনা পূরণ হয়। নাম্বার 2, স্তম্ভেশ্বর মহাদেব মন্দির। গুজরাটের রাজধানী থেকে 150 কিলোমিটার দূরে কবি কাম্বই নামের একটি স্থানে স্তম্ভেশ্বর মহাদেব নামে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। ভগবান শিবের এই প্রাচীন মন্দিরটি আরব সাগরের ক্যাম্বে উপকূলে রয়েছে, এবং এই মন্দিরের বিশেষ বিষয় হল সমুদ্রের তীরে উপস্থিতির কারণে এই মন্দিরটি দিনে দুবার সমুদ্রে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। আসলে এই ঘটনা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং প্রাকৃতিক কারণে সাগরে জোয়ার এলে সাগরের পানির উচ্চতা বেড়ে যায় এবং মন্দির সম্পূর্ণভাবে সমুদ্রে তলিয়ে যায়। এখানে দিনে দুবার সকালে ও সন্ধ্যায় জোয়ার আসে এবং মন্দিরটি জলে বিলীন হয়ে যায়। ভক্তরা ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জল কমার জন্য অপেক্ষা করে। পৌরাণিক কাহিনী অনুসারে এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবের পুত্র কার্তিকেয় রাক্ষস তারকাসুরে হত্যা করার পর যখন জানতে পারলেন যে তিনি ভগবান শিবের একজন মহান ভক্ত, তখন কার্তিকেয় খুব দুঃখ পেয়েছিলেন এবং ভগবান বিষ্ণুর আদেশে এর প্রায়শ্চিত করেছিলেন। কিন্তু কার্তিকেয় যেখানে তাকে হত্যা করেছিল সেখানে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন, এবং আজ সেই স্থানে এই মন্দিরটি নির্মিত হয়েছে। নাম্বার 3, বিজলি মহাদেব মন্দির, কুল্লু। বিজলি মহাদেব মন্দির মানালি থেকে প্রায় 60 কিলোমিটার এবং কুল্লু থেকে 30 কিলোমিটার দূরে একটি পাহাড়ের চূড়ায় সমুদ্র পৃষ্ঠ থেকে 2460 মিটার উচ্চতায় অবস্থিত। উচ্চতায় উপস্থিত থাকার কারণে এই মন্দিরটি খুব সুন্দর দেখায়, যেখান থেকে কুল্লু, মানিকরণ, পার্বতী এবং ভুন্তার উপত্যকা দেখা যায়। তবে সুন্দর হওয়ার পাশাপাশি এই মন্দিরটি রহস্যময় ও অলৌকিক, কারণ প্রতি 12 বছর পর পর এই মন্দিরে বজ্রপাত হয়, তাই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে বিজলি মহাদেব। মন্দিরে শিবলিঙ্গের উপর বজ্রপাত হয়, যার কারণে শিবলিঙ্গটি অনেক অংশে ভেঙে যায় এবং মন্দিরের পুরোহিত সমস্ত টুকরো সংগ্রহ করে মাখন দিয়ে আবার ভগবান শিবের রূপ দেয়। এটি মাখন দিয়ে তৈরি বলে একে মাখন মহাদেবও বলা হয়। এই মন্দিরে বজ্রপাতের পৌরাণিক কাহিনী স্থানীয় লোকেদের দ্বারা বলা হয়েছে যে প্রাচীনকালে এই স্থানে কুলন্ত নামে এক রাক্ষস বাস করত, এবং একদিন সে একটি বিশাল অজগরের রূপ ধারণ করে বিয়াস নদী কুণ্ডলী পাকিয়ে বসেছিল, যাতে সেই উপত্যকাটিকে পানিতে ডুবে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে। এরপরে ভগবান শিব ভক্তদের রক্ষা করতে এসে তার ত্রিশূল দিয়ে অজগরটিকে হত্যা করেছিলেন এবং মানুষের জীবন রক্ষা করেছিলেন বলে বিশ্বাস করা হয় যে রোহতাং থেকে মান্ডি পর্যন্ত বিশিষ্ট পর্বত কুলন্তাই ছিল অজগরের দেহ, যা পরে পাহাড়ে পরিণত হয়েছিল। কুলন্তের মৃত্যুর পরেও যখন স্থানীয় মানুষের ভয় কাটেনি, তখন ভগবান শিব কুলন্তের কপালে অর্থাৎ টিলার উপরে বসতি স্থাপন করেন এবং বৃষ্টির দেবতা ইন্দ্রকে আদেশ দেন যে তিনি কুলন্তের মানুষের ওপর সমস্ত কষ্ট বর্ষণ করবেন। কুল্লু বিদ্যুতের আকারে বিশ্বাস করা হয় যে তখন থেকেই ভগবান শিব কুল্লু উপত্যকার সমস্ত ঝামেলা নিজের ওপর বহন করেন। নাম্বার 4, টিটলাগড় শিব মন্দির। উড়িষ্যার তিতলাগড়ের কুমহাদা পাহাড়ে ভগবান শিবের একটি রহস্যময় মন্দির রয়েছে, এবং এই মন্দিরের বিশেষ বিষয় হলো বাইরে যতই গরম হোক না কেন এই মন্দিরটি ভিতর থেকে সবসময় শীতল থাকে। বলা হয় বাইরের তাপমাত্রা যত বাড়বে মন্দিরের ভিতরে তাপমাত্রা তত কমবে। টিটলাগড় পাহাড়ে অবস্থিত উড়িষ্যার সবচেয়ে উষ্ণ স্থান, যেখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, কিন্তু মন্দিরের ভেতরের তাপমাত্রা মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস থাকে, এবং মন্দিরের ভিতরে দীর্ঘক্ষণ বসে থাকার জন্য নিজেকে কম্বল দিয়ে ঢেকে রাখতে হয়, কারণ ঠান্ডার জন্য।
মন্দিরের ভিতরে কেন এত ঠান্ডা হয় তাও বিজ্ঞানীরা স্পষ্টভাবে খুঁজে বের করতে পারেননি। তবে অনুমান করা হয় যে মন্দিরে উপস্থিত শিব ও মা পার্বতীর মূর্তি থেকে ঠান্ডা বাতাস বের হয়, যার কারণে পুরো মন্দির শীতল থাকে। নাম্বার 5, এরাবতেশ্বর মন্দির, তামিলনাড়ু। এরাবতেশ্বর মন্দির হলো একটি হিন্দু মন্দির যা তামিলনাড়ু কুম্বাকোনামে অবস্থিত, যা 12 শতকে চোল রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরের বিশেষ জিনিস হলো এই সিঁড়িগুলো এমনভাবে তৈরি যে আপনি তাদের উপর পা রাখলে বিভিন্ন সুরেলা সঙ্গীতের শব্দ শোনা যায়। কেন এই শব্দ আসে এবং এর পেছনের কারণ কী তা আজ পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। 2004 সালে এই মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও স্থান পায়। নাম্বার 6, কৈলাস মন্দির, ইলোরা। মহারাষ্ট্রে ইলোরায় গুহায় বিদ্যমান ভগবান শিবের কৈলাস মন্দিরটি একটি পাথর কেটে নির্মিত বৃহত্তম হিন্দু মন্দির। কৈলাস মন্দিরের বিশেষ জিনিস হলো এই মন্দিরের কাঠামো, যা শুধুমাত্র একটি পাথর খোদাই করে তৈরি করা হয়েছে এবং এটি একটি একক পাথরের তৈরি বিশ্বের বৃহত্তম মূর্তি। প্রত্নতাত্ত্বিকদের মতে এই মন্দিরটি 8ম শতাব্দীতে নির্মিত হয় এবং এটি তৈরি করতে এখান থেকে 2000 টন পাথর উত্তোলন করা হয়। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরটি যেভাবে তৈরি করা হয়েছে তা আজকের যুগে এত প্রযুক্তি এবং প্রকৌশলের মধ্যে অসম্ভব বলে মনে হয়। তাই আশ্চর্য লাগে যে হাজার হাজার বছর আগে মানুষ কীভাবে এই মন্দিরটি তৈরি করতে পারত, এত সুন্দর কোনো প্রযুক্তি এবং অনেক জ্ঞান ছাড়া। প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে আজকের প্রযুক্তি ব্যবহার করে 2000 টন পাথরে উত্তোলন করে এমন একটি মন্দির তৈরি করতে 10 বছর সময় লাগতে পারে, কিন্তু সেই সময় মন্দিরটি মাত্র 14 বছরে সম্পূর্ণ হয়েছিল। নাম্বার 7, অচলেশ্বর মহাদেব মন্দির, রাজস্থান। রাজস্থানের ধোলপুরে জঙ্গলে শিবের এমন একটি অলৌকিক মন্দির রয়েছে যেখানে শিবলিঙ্গ দিনে 3 বার রং পরিবর্তন করে। এই মন্দিরের নাম অচলেশ্বর মহাদেব এবং কেউ জানে না এর ইতিহাস, কখন এবং কে এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরে উপস্থিত শিবলিঙ্গের রং সকালে লাল, বিকেলে জাফরান এবং সন্ধ্যায় গাঢ় কালো হয়। তবে কেন শিবলিঙ্গের রং পরিবর্তন হয় তা জানা যায়নি। এই শিবলিঙ্গের আরও একটি বিশেষ বিষয় হলো এই শিবলিঙ্গের গভীরতা আজ পর্যন্ত জানা যায়নি। একবার শিবলিঙ্গের শেষ প্রান্তে পৌঁছানোর জন্য খনন করা হয়েছিল, কিন্তু মাটির অনেক নিচে খনন করার পরও শিবলিঙ্গের শেষ প্রান্তটি যেতে পারা যায়নি। তারপর থেকে খনন বন্ধ করে দিয়েছে। নাম্বার 8, নিষ্কালঙ্ক মহাদেব, গুজরাট। নিষ্কালঙ্ক মহাদেব হলো ভগবান শিবের একটি মন্দির যা গুজরাটের ভাবনগড়ে কলিয়াকে তীরে অবস্থিত। এই মন্দিরে 5টি শিবলিঙ্গ রয়েছে, যার সামনে নন্দীজি মূর্তিও রয়েছে। এই শিবলিঙ্গগুলি স্বয়ম্ভু হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ এই শিবলিঙ্গগুলি স্বয়ং আবির্ভূত হয়েছিল। এই মন্দিরটি আরব মহাসাগরে অবস্থিত, সমুদ্র উপকূল থেকে 1.5 কিলোমিটার দূরে, এবং প্রবল জোয়ারের সময় পুরো মন্দিরটি সমুদ্রে তলিয়ে যায় এবং মন্দিরে শুধুমাত্র পতাকাটি দেখা যায়। ভাটা কমার পর ভক্তরা মন্দিরে যান। এটি একটি প্রাচীন মন্দির এবং এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সমুদ্রের প্রবল স্রোত এটির ক্ষতি করে না। এই মন্দিরের ইতিহাস মহাভারত যুগের সাথে যুক্ত। এটা বিশ্বাস করা হয় যে কুরুক্ষেত্র যুদ্ধের পর তাদের কৌরব ভাইদের হত্যা করার পর পাণ্ডবরা এই পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, যার জন্য তারা শ্রীকৃষ্ণের সাহায্য নিয়েছিল এবং কৃষ্ণজি একটি কালো জাদু করেছিলেন। পাণ্ডবদের একটি পতাকা ও একটি কালো গরু দিয়েছিলেন। এই কালো পতাকা ও কালো গভীরের রং সাদা হবে এবং যেখানেই তাদের রং সাদা হয় সেখানেই পাণ্ডবদের শিবের তপস্যা করতে হয়। একমাত্র ভগবান শিবই তাদের এই পাপ থেকে মুক্তি দিতে পারেন। এরপর পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের আনুগত্য করে কালো পতাকা হাতে নিয়ে কালো গরুকে অনুসরণ করতে লাগলেন এবং বহু বছর তাড়া করার পর কলিয়াকে উপকূলে পৌঁছালে গরু ও পতাকা উভয় রং সাদা হয়ে যায় এবং সেখানে পাণ্ডবরা শুরু করেন এবং ভগবানের শিবের তপস্যা করেন। এই স্থানে ভগবান শিব পাণ্ডবদের কৌরবদের হত্যার পাপের কলঙ্ক থেকে মুক্ত করেছিলেন, তাই এর নামকরণ করা হয়েছিল নিষ্কালঙ্ক মহাদেব। নাম্বার 9, কেদারনাথ মন্দির, উত্তরাখণ্ড। প্রায় সমস্ত ভারতীয় ভগবান শিবের শ্রী কেদারনাথ মন্দিরের সম্পর্কে জানেন এবং এই মন্দিরটি দেখার অনেক লোকের স্বপ্ন থাকে। কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের মন্দাকিনী নদীর কাছে অবস্থিত। কেদারনাথ মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বিখ্যাত হওয়ার পাশাপাশি এই মন্দিরটি নিজের মধ্যে অনেক রহস্য ধারণ করে। এটি বিশ্বাস করা হয় যে কেদারনাথ মন্দিরটি পাণ্ডবদের দ্বারা নির্মিত হয়েছিল এবং গল্পটি হলো যে মহাভারতের যুদ্ধে কৌরব ভাইদের হত্যার পর ভগবান শিব পাণ্ডবদের উপর ক্রুদ্ধ হয়েছিল, যার পরে পাণ্ডবরা ভগবান শিবকে খুশি করার জন্য তাকে খুঁজতে কাশী গিয়েছিল, কিন্তু শিবজি সেখান থেকে লুকিয়ে কেদারনাথ পৌঁছলেন এবং পাণ্ডবরা শিবজিকে অনুসরণ করে কেদারনাথে পৌঁছেছিলেন আর ভগবান শিব মহিষের পালে লুকিয়ে থাকলেন। কিন্তু ভীম তাকে মহিষের রূপে চিনতে পেরে ভীম তার লেজ ধরে ফেলেন, যার ফলে মহিষের মুখ বের হয়ে শিবলিঙ্গে পরিণত হয় এবং সেখানে শিব পশুপতিনাথজির মন্দির তৈরি হয় এবং মহিষের পিঠে কুশটি কেদারনাথ রয়ে যায়, যা শিবলিঙ্গে পরিণত হয়।
স্থান শিবলিঙ্গ স্বয়ম্ভু। আন্তলোক প্রযুক্তির সাহায্যে মন্দির নির্মাণে বিশালাকার পাথর ব্যবহার করা হয়েছে এবং প্রাচীনকালে এভাবে মন্দির নির্মাণ আজও মানুষকে অবাক করে। নাম্বার 10, আশিরগড় শিব মন্দির। মধ্যপ্রদেশের বুরহানপুর শহরে আশিরগড় নামে একটি দুর্গ রয়েছে, যা 15 শতকে আসা আহির নামে এক রাজা নির্মাণ করেছিল বলে মনে করা হয়। এই দুর্গে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে, যা গুপ্তেশ্বর মহাদেব নামে পরিচিত। এটা বিশ্বাস করা হয় যে মহাভারতে অমর চরিত্র অশ্বত্থামা এই মন্দিরে প্রতি রাতে শিবের পুজো করতে আসেন। অশ্বত্থামা মহাভারতের কৌরবের একজন যোদ্ধা ছিলেন এবং যুদ্ধে তার পিতা দ্রোণাচার্যের মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধ শেষ হওয়ার পরে অশ্বত্থামা রাতে পাণ্ডব পুত্রদের হত্যা করেছিলেন, যার পরে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন যে অশ্বত্থামা মারা যাবে না, কলিযুগের অবসান এবং ততক্ষণ পর্যন্ত তাকে সকল প্রকার ব্যাধি যন্ত্রণা সহ্য করতে হবে এবং তার ক্ষত ও যন্ত্রণা কখনো ছাড়বে না। অশ্বত্থামার শৈশব থেকে তার কপালে একটি ঐশ্বরিক রত্ন ছিল, যা শ্রীকৃষ্ণ অপসারণ করেছিলেন। কথিত আছে যে অভিশাপের পরে অশ্বত্থামা জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং প্রতি রাতে তিনি ভগবান শিবের উপাসনা করতে আশিরগড় দুর্গে উপস্থিত এই শিব মন্দিরে আসেন। আশ্চর্যের বিষয় যে রাতে মন্দিরের দরজা বন্ধ থাকলেও সকালে দরজা খুললে প্রতিদিন মন্দিরে শিবলিঙ্গে তাজা ফুল ও চন্দন নিবেদন করা থাকে। দুর্গের আশেপাশের গ্রামের কিছু লোকও অশ্বত্থামাকে দেখেছে বলে স্বীকার করেছে।